আর্য ভাট স্যার, নমস্কার। ওয়েলকাম স্যার, আসুন। নমস্কার, ladies and gentlemen, allow me to introduce myself. আমি হলাম দেশপ্রেমী। দেশপ্রেম আমার প্রতিটি শিরায় শিরায় বইছে। হ্যালো মিস্টার আর্যভট্ট, কেমন আছেন আপনি? তোমরা দেশপ্রেমী নয়, তোমরা দেশদ্রোহী। উনি আমাকে দেশদ্রোহী বললেন। ওকে মারো। আমার সাদাসিধে মুখটা দেখে ভুলো না, দেখতে আমি সাদাসিধে, কিন্তু আমি হলাম খুব নিষ্ঠুর। 10th ফ্লোরে রয়েছে তোমার অফিস, যেখানে সিন্ধুকের মধ্যে তোমার বানানো সিক্রেট নিউক্লিয়ার ফর্মুলা রাখা আছে। চলো চলো, সেটা আমাকে দেবে চলো। আর তোমার স্পিচ চালু রাখো। বাচ্চাদের বেশিক্ষণ অপেক্ষা করানো ভালো কথা নয়। আমি এই ফর্মুলা কখনো দেব না তোমাকে, দেশপ্রেমী। ও আমাকে দেবে না বললো, ওকে তুলে নিয়ে চলো। শিবা তো বললো এক্ষুনি আসবে। ও নো, এখনো আসছে না কেন? শিবা তুমি কোথায়? এখানে গুন্ডারা প্রফেসর আর্যভট্ট স্যারকে ধরেছে। ওনার সিক্রেট নিউক্লিয়ার ফর্মুলা কেড়ে নিতে চাইছে। সরি রেবা, আমার একটু লেট হয়ে গেছে, আমি এক্ষুনি আসছি। শিবা, ওরা এক্ষুনি আর্যভট্ট স্যারকে লিফট করে 10th ফ্লোরে নিয়ে গেছে। স্যার, লিফটের দরজাটা যে করেই হোক খুলুন তাড়াতাড়ি। স্যার চলুন, এবার সেই ফর্মুলা আপনার সিন্ধুক থেকে বের করে আমার হাতে দিয়ে দিন। তোমরা যা ইচ্ছা করো, আমি এই ফর্মুলা তোমাদের মতো দেশদ্রোহীর হাতে কখনো দেব না, কখনো না। ও আমাকে ফর্মুলা দেবে না বলছে। আমি ছাদে যাচ্ছি। প্রফেসর, প্রত্যেক 10 মিনিটে তুমি খবর পাবে যে কোনো না কোনো বাচ্চার জীবন সংকটে রয়েছে, আর যদি তুমি না মানো তাহলে একটা একটা করে প্রত্যেকটা বাচ্চা। বাকিটা তুমি নিজেই বুঝে নাও। তুমি যদি আমাকে ফর্মুলা না দিয়েছো তাহলে দেখে নিও, আমি তোমার সঙ্গে আড়ি করে দেব। আমার সাদাসিধে চেহারা দেখে ভুলো না, দেখতে আমি সাদাসিধে, কিন্তু আমি আসলে খুব নিষ্ঠুর। না না প্লিজ, তোমরা বাচ্চাদের সঙ্গে কিচ্ছু করো না। ওরা খুব সহজ সরল বাচ্চা, এর মধ্যে ওদের টানছো কেন? প্লিজ, আই উইল রিকোয়েস্ট ইউ, ওদের ছেড়ে দাও। শাক্কা, রাক্কা, আমার গার্ডগুলো কোথায়?
কেউ বলছে না কেন যে আমার কার্ডগুলো কোথায়? আঙ্কেল উনি ওখানে। যাও ওদের খুলে দাও। তোমাদেরই অবস্থা কে করেছে? বস, একটা ছেলে ছিল যে এর মতনই ছোট, ও ঝড়ের মতো এলো আর নিমেষে অজ্ঞান করে দিয়ে চলে গেল। হ্যাঁ বস, ওই বাচ্চাটা সলিড ফাইট করে। কি পাঞ্চ মেরেছিল এখানে, আমি জানতেই পারিনি কখন অজ্ঞান হয়ে গেছি। বাচ্চাটা দুর্নাম করছো না প্রশংসা করছো? কে সেই বাচ্চাটা? হ্যাঁ হ্যাঁ, তোমরা বলো। স্যার, আসল দেশপ্রেমিক চলে এসেছে। আমাকে বলো এদের মধ্যে সে কে? হ্যাঁ, খোঁজো ওকে, খোঁজো। বস, মনে হচ্ছে ও নিচে চলে গেছে। হ্যালো ব্রাভো চার্লি, একটা পুচকে হয়তো নিচের দিকে আসছে। ওকে ধরে আমার সামনে নিয়ে এসো, কিন্তু সাবধানে। ও কিন্তু খুব ভালো ফাইট করতে পারে। ওকে বস। রাকা শাকা, তোমরাও যাও। আর্যভট্ট স্যার, এত ভাবছেন কি? চাবিটা আমায় দিন, আমি সিন্দুক খুলে নেব। চাবি? বস কোনো বাচ্চার কথা বলছিল। চারদিকে নজর রাখো, বাচ্চাটা কোথায়? পুচকে বলো রে কাকা। শিবা, আমি হলাম শিবা। কাম অন, লেটস ফাইট। আরে আরে, একটা জায়গায় দাঁড়াও না বাবা, তবে তো লড়াই হবে। আমি দাঁড়ালে তুমি চলতে পারবে না আঙ্কেল। লাড্ডু সিং স্যার, আপনি তাড়াতাড়ি ভেদাস টাওয়ারে চলে আসুন। এখানে কিছু লোক সবাইকে হোস্টেজ করে নিয়েছে। নিউক্লিয়ার সায়েন্টিস্ট আর্যভট্ট 10th ফ্লোরে আছেন। বদমাশ লোকগুলো ওনার থেকে নিউক্লিয়ার ফর্মুলা কেড়ে নিতে চায়। আমি ওপরে গিয়ে বাকি লোকদের বাঁচাই। আপনি ওনাকে নিয়ে উপরে চলে আসুন। ওকে শিবা। বাবা, তুমি তো খুব সাহসী। স্যার, আমি একজন স্টুডেন্ট। আমি মিস্টার লাড্ডু সিং স্যারকে ইনফর্ম করে দিয়েছি, উনি আপনাকে নিতে আসবেন। আপনি এখানেই থাকুন। এই নিন আপনার চাবি। কে ওখানে? এই পুচকে, তুমি নাকি? হ্যালো, কামান সোনা, লুকিয়ে কোনো লাভ হবে না। ওই তো যাচ্ছে পুচকেটা, জোকারের ড্রেস পরে সাইকেল চালাচ্ছে। হয়ে গেল নাকি টাটায় ফিশ? হয়ে গেল নাকি? এই পুচকেটা তো এখানে, তাহলে ওখানে কে? আমি এখানে আঙ্কেল।
লেগে গেল নাকি? লেগেছে। বস বস, বাচ্চাটা উপরেই গেছে, আপনার ওখানে এক্ষুনি পৌঁছে যাবে। সাবধান, কি ফাইট করে। বস আমার কথা শুনুন, ওখান থেকেই পালিয়ে যান, নইলে কিন্তু খুব মার মারবে। ও আমার সব লোকেদের খুব মেরেছে। কেমন পুচকে, ওকে ধরো, আরে ওকে ধরো, যেন আমার কাছে পৌঁছতে না পারে। কোথায় আছে ভূত? ওই বাচ্চাটাই হবে, চলো ওকে খুঁজি। ওই যে, খুব মেরেছো না আমার সাথীদের, এমন মজা দেখাবো না সারা জীবন পুঁচকেই থেকে যাবে। আরে আমার হাতটাই ভেঙে গেছে, এবার তুমি মারো। এ বাচ্চা তো লোহার পুরো। আমি আর মারবো না ওকে, আমি মারতে পারবো না ওকে। আঙ্কেল, লোহার আমি নই, এই মূর্তিটা। উঠো পার্টনার, কি হলো? আরো মার খেতে হয় তো লড়ো, নইলে আমার মতো বেহুশ হয়ে যাওয়ার অ্যাক্টিং করো। শঙ্কর, রকা! আরে কোথায় মরে গেছো তোমরা সবাই? এই বাচ্চারা, আমার গার্ডস কোথায়? হয়তো ওরা লাঞ্চ করতে গেছে। লাঞ্চ টাইম হয়ে গেছে না আঙ্কেল? আমিও যাই, আমিও লাঞ্চ করে আসছি। পুচকে চুপ করে থাকো, আমার কোনো গার্ডই উত্তর দিচ্ছে না। এই সব কিছু এই পুচকেটার কাজ। বস বস, লিফট উপরে আসছে, মনে হয় ওই বাচ্চাটাই। লিফট খুললে শেষ করে দাও ওকে। শিবা, লিফট থেকে বাইরে আসবেন না। শিবা! ওই পুচকেটা কোথায় গেল? হ্যাঁ বস, ও আপনাকে নমস্কার জানিয়েছে। খুব সংস্কারী বাচ্চা বস। সরি, নমস্কার এসব আজকাল আর কে বলে বস? আরে নমস্কারে নিকুচি করেছে। ওই পুচকেটা কোথায়? আমারও নমস্কার চাই না, আমার ওই পুচকেটাকে চাই। কোথায় ও? খোঁজো ওই পুচকেটাকে, যাও, আমার ওই পুচকেটাকে চাই। পুচকে বলো না কাকা। তোমরা বসে বললে কেন? আরে ফাইট করো, ফাইট ফাইট। আমরা আমাদের ভাগের মার খেয়ে নিয়েছি বস। যারা এখনো মার খায়নি তাদের বলুন। শিবা আমার নাম।
তুমি আমার দেশপ্রেম দেখেছো, এবার আমার রাগও দেখে নিও। আরে কি করছো কি? আরে ফেলবে নাকি? আরে যখন পালাচ্ছি তখন পালাতে কেন দিচ্ছ না? আঙ্কেল, তোমার সব লোক তো পালিয়ে গেছে, এবার বলো নেক্সট প্ল্যান কি? আমার লোকেরা নেই তো কি হয়েছে, আমি তো আছি পুচকে। শিবা, আমি এসে গেছি। বাঁচাও, বাঁচাও, হেল্প, হেল্প, বাবু আমাকে উপরে তুলে নাও, আমি হেরে গেছি, আমি হেরে গেছি। দেখলে আমার এলাকায় বাজে কাজ করলে কি ফল হয়? হ্যাঁ, এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কেউ কোনো বাজে কাজ করে তখন লোকেরা তাকে বলে করো না, তা না হলে ইন্সপেক্টর লাড্ডু সিং এসে যাবে। আর সে বাজে কাজ ছেড়ে দিয়ে সাধু সন্ন্যাসী হয়ে যায়। ভাবো, লাড্ডু সিং এসে পৌঁছানোর আগেই এ সাধু হয়ে গেছে। হাই, আর যদি লাড্ডু সিং এসে পড়তো তাহলে কি হতো? থ্যাংক ইউ শিবা, তুমি আমার নিউক্লিয়ার ফর্মুলাকে বাঁচিয়েছো। যদি সব বাচ্চারা তোমার মতো হতো তবে এই দেশে ওই দেশপ্রেমীর মতো শত্রুদের আর কোনো ভয় থাকতো না।